তুমি আমার হাজবেন্ড এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। শোনেন, সময় কম, যা বলি দ্রুত মাথায় গেঁথে নেন। জি বলেন। বটতলা বস্তির স্কুল খোলার ব্যাপারে আবেদন কি কেউ করেছে? হ্যাঁ জি জি জি। শোনেন, ওই ম্যাডাম যাচ্ছে, সাথে আমাদের সে যাচ্ছে আর যাচ্ছে। কি বলেন? স্যারের সাথে আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। নিশ্চয় তোমার সালাম দিছে। আসুন আসুন। আমি কিছু পারি না। আপনি এই অ্যাকাউন্টে এতগুলো টাকা ছিল, টাকাগুলো কি করেছিস? ভাই সত্যি আমি কিছু জানি না, কিন্তু ওই দিন আপনার মেরে যখন কিডন্যাপ করে নিয়ে গেছিল, আমি গুন্ডা পাসওয়ার্ড দিয়েছিলাম। এক্ষুনি এখান থেকে বের হবি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম 13 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পাইবেন এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড হইবে। থাকছে আজকের বিস্তারিত ভিডিও। আশা করি তথ্যটি জানার পর সবার আগে আপনি দুনিয়ার টাকার গোলাম 13 নম্বর পর্বটি দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কি চান এই 3টি পর্ব আপলোড হোক? যদি আপনারা চান সপ্তাহে 3টি পর্ব আপলোড হোক, তাহলে মোদের চ্যানেলটি সাবস্ক্রাইব হরিয়া এক্ষুনি নোটিফিকেশন অন হরিয়া দেন। খুব শীঘ্রই মোদের চ্যানেলের যদি সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়তে শুরু করে, তাহলে আমরা সপ্তাহে 3টি পর্বের আপডেট লইয়া আমু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু হরণের আগে আপনাগো কাছে একটা অনুরোধ, মোদের ভিডিওটি বাংলাদেশের কোন জেলা দিয়া দেখতাছেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনাগো প্রিয় জেলা কোনটি হেইডাও লিখবেন। অথবা দেশের বাইরে দিয়া যদি দেখে থাকেন, তাহলে আপনাগো প্রিয় দেশটি অথবা ভালোবাসার দেশের নাম কমেন্টে লেখেন। আমরা আপনাগো নাম এবং জেলার নাম সামনে লইয়া আসার চেষ্টা করব। যেমন মোদের গত ভিডিওতে কমেন্ট হরছিলেন সৌদি আরব থেকে রাজ্জাক, দুবাই থেকে কবিদ, মালয়েশিয়া থেকে রিহাদ এবং কুয়েত থেকে নূর হোসেন। আপনিও যদি চান আপনাগো নামটি এইভাবে মোদের ভিডিওর মাধ্যমে কওয়া হোক, জেলার নাম আপনাগো নাম অবশ্যই কমেন্টে লিখবেন। তো মোরের হরের ভাই এবং বোনেরা, আজকে আপনাগো লাইগা এক্কেরে গরম গরম আর জম্পেশ খবর লইয়া আইছি। মোদের হগলের জানের টুকরা নাটক দুনিয়া টাকার গোলাম লইয়া স্বয়ং পরিচালক একখান মস্ত বড় নতুন ঘোষণা দিয়া ফেলাইছে। এখন থাইকা সপ্তাহে নাকি 1-2 দিন না, এক্কেরে 3 দিন হরিয়া এই নাটকের নতুন নতুন পর্ব দেখতে পাইবেন। কবে থাইকা এই 3 দিনের ধামাকা শুরু হইবে হেইডাও জানামু। আর লগে আগামী পর্বে লোভী হালা রিশাদরে ফাতেমা কী রকম উচিত শিক্ষা দেবে, হেই করে আপডেটও আজকের ভিডিওতে পাইয়া যাইবেন। তয় আসল কথা কি জানেন, রিশাদ কিন্তু সহজে দমে যাওনের পাত্র না। হে এখন ফাতেমারে সাইজ হরতে নতুন কি ভয়ঙ্কর চক্রান্ত হরবে, হেইরাও আজকে ফাঁস হরিয়া দিমু। আর হগলের চোহের ঘুম হারাম করা হেই সওয়াল, আগামী পর্বেই কি মোদের সোজা সরল গোলামের পুরাণ স্মৃতি ফিররা আইবে? কি বড় চমক অপেক্ষা করতাছে মোদের লাইগা? হগলটা জানতে আর সবার আগে আপডেট পাইতে মোদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব হরিয়া এক্কেরে শেষ পর্যন্ত চোখ রাখেন।
তো মোর ভাইয়েরা চলেন 12 নম্বর পর্বের খেই ধইরা 13 নম্বর পর্বের আসল গোমরটা ফাঁস হরিয়া দেই। আমরা তো গত পর্বে দেখলামই গোলাম যে আসলে মস্ত বড় শিক্ষিত পোলা, হেইডা ফাতেমা এক্কেরে হগলের সামনে চোহে আঙ্গুল দিয়া প্রমাণ হরিয়া দিল। এইডাই গোলামের বর্তমান বউ মিতু মনে মনে মেলা খুশি হইলেও ফাতেমা যখন গোলামরে হাত ধইরা একলা বাইরে লইয়া গেল, হেইডা কিন্তু মিতুর মনে এক্কেরে সয় নাই। আসলে ফাতেমার তো অন্য মতলব, হে বুঝা গেছে মোদের এই গোলামি হইতাছে হ্যাগো হারাইয়া যাওয়া শেহজাদ। হেল্লাইগাই ফাতেমা গোলামরে লইয়া ঠিক হেই পুরান জায়গাটাই গেল জিশানে হ্যাগো পয়লা দেখা আর পীড়িত হইছিল। ফাতেমা পুরান কিচ্ছা কাহিনী কইয়া হ্যার মগজটায় একটু মোচড় দেওয়ানের চেষ্টা হরল, তয় মোদের আফসোস গোলাম এখনও কিছু মনে হতে পারল না। ওইদিকে শয়তানের হাড্ডি রিশাদ তো তলে তলে অন্য চাল চালতাছে। হে অফিস থাইকা হ্যার মারে ফোন হরিয়া কোয়েল দুপুরের ভাত যেন গোলামের হাত দিয়া অফিসে পাঠায়। কারণ কি জানেন, হে মোদের বোকা গোলামরে ফুসলাইয়া হ্যার সুইস ব্যাংকের কোটি কোটি টাকা হাতিয়া লইতে চায়। তেহনি অফিসের ম্যানেজার একখান চেক সই করাইতে আইলে রিশাদ ফুটানি দেখাইয়া কোয়েল, লান ফাইল লান, মুই সই হরিয়া দিতাছি। তেহনি ম্যানেজার রিশাদের মুখের উপরে খাঁটি কথাটা শুনাইয়া দিল, আপনার সইয়ে আর কুদ্দুসও হইবে না, ফাতেমা ম্যাম আপনার পাওয়ার অফ অ্যাটর্নি একেরে বাতিল হরিয়া দিছে। ওরে বাইরে বাই, এইডা হোনার পর রিশাদের কালা মুখ কি রকম হইছিল ভাবেন। ফাতেমার মারে রিশাদ বিয়া হরছিলই তো হগলের সম্পত্তি গিলা খাওয়ার লাইগা। এখন ফাতেমা সাবালক হইয়া রিশাদের হগল শয়তানি চাল একেরে নস্যা ধরিয়া দিতাছে। এরপর গোলাম যখন ভাত লইয়া অফিসে আইল, রিশাদ হ্যারে বুঝাইয়া সুঝাইয়া ব্যাংকের পাসওয়ার্ডটা লইয়া নিল। কিন্তু পাসওয়ার্ড দিয়া অ্যাকাউন্ট খুলতেই তো রিশাদের চোখ ছানা বড়া হইল। দেখিল অ্যাকাউন্টে একটা ফুটো পয়সাও নাই, পুরো ব্যালেন্স একেরে জিরো। রিশাদ তখন কুত্তার মতো চিল্লাইয়া জিগাইল, টাকা গেল কোনে? গোলাম একেরে কোচি বাচ্চার মতো কইয়া দিল, ফ্রিয়া মাইয়াডারে গুন্ডাগো হাত থেকে উদ্ধার করতে গেলে দাউদ খান পাসওয়ার্ড চাইছিল, হে সোজা মনে দিয়া দিছে। রিশাদ বুঝা গেল হগল টাকা দাউদ খানের পেটে গেছে। রাগ সামলাইতে না পাইরা হেমোদের নিরীহ গোলামরে মারধর হরিয়া দেওয়ালের উপরে আছাড় মারল। দুঃখের চোটে যখন গোলাম মাথা ফাটা অবস্থায় বাড়ি ফিরতাছিল, তখন রাস্তায় একখান বড় গাড়ির লগে ধাক্কা খাইয়া পইড়া গেল। ছোটখাটো অ্যাক্সিডেন্ট, শরীরে তেমন কিছু হয় নাই, তয় ভাগ্যর তামাশা দেখেন এই গাড়িটা আসিল স্বয়ং গোলামের নিজের জন্মদাত্রী মায়ের। গাড়ি থইকা হের মা নাইম্মা কলিজা ফাটানো সুরে বাবা বাবা কইয়া ডাকলো, তয় স্মৃতি না থাকার কারণে গোলাম হ্যার নিজের মারেও চিনতে পারল না। বাড়ি আসার পর ফাতেমা যখন পরম যত্নে গোলামের ক্ষতের চিকিৎসা করতেছিল, গোলামের বর্তমান বউ মিতু কিন্তু হেইরা বোটেও ভালো চোহে লয় নাই। হে হ্যার বড় ভাই রিশাদরে ডাইকা আনলো, আর রিশাদ আইয়াই কুত্তার মতো গোলামরে আবার মারল। এই অত্যাচার দেখা ফাতেমা একেরে কসম কাটল যে এই শয়তান রিশাদরে হে উচিত শিক্ষা দিয়াই ছাড়বে। হ্যার পরের দিনই আমরা দেখতে পাইলাম ফাতেমা রিশাদরে গাড়িতে কইয়া কোনে জানি একেরে ধমকাইয়া লইয়া যাইতাছে, আর অমনেই 12 নম্বর পর্বের দি এন্ড হইয়া গেল। এখন সওয়াল হইতাছে আগামী পর্বে কি হইবে। দর্শকরা তো একেরে চাতক পাখির মতো চাইয়া আছে যে গোলামের স্মৃতি কবে ফিরবে। দর্শকরা চায় গোলাম হ্যার আসল রূপ দেখাইয়া এই শয়তানগুলার হাড় গোড় একেরে গুঁড়ো হরিয়া দেখ। কারণ গোলামের ভিতরে যে জাদ্রেল শেহজাদ লুকাইয়া আছে হ্যার প্রমাণ তো আমরা আগেই পাইছি। যখন দাউদ খানের গুন্ডারা ফ্রিয়াকে ধইরা লইয়া গেছিল, তখন গোলামের ওই ব্যাপক অ্যাকশন আর বন্দুক চালানোর কায়দা দেখাই বোঝা গেছে হে কোনো সাধারণ গোলাম না। নাটকের গল্প এখন একবারে কর করে জায়গায় আইয়া ঠেকছে। মিতুও কিন্তু গোলামরে হাসা মনে ভালোবাসে। হ্যার বান্ধবীদের বার্থডে পার্টিতে যখন হগলেতে গোলামরে অপমান হরছিল, মিতু কিন্তু বুক ফাতাইয়া কইছিল, আই লাভ মাই হাজব্যান্ড। তয় মিতু এখনও জানে না যে হ্যার বাবি ফাতেমা আসলে গোলামের আগের বউ। এই সত্য যখন ওতলাইয়া ফাঁস হইবে, মিতু একেরে আকাশ থাইকা মাটিতে পইরা যাইবে। আগামী পর্বে ফাতেমা রিশাদরে এমন এক জায়গায় লইয়া যাইবে জিশানে রিশাদের পুরান পাপের হগল দলিল আছে। অপমানিত হইয়া রিশাদ হয়তো আরও ভয়ঙ্কর কোনো নতুন চক্রান্ত করবে গোলামরে দুনিয়া থাইকা সরাইয়া দেওয়ানের লাইগা। তয় ডাক্তার তো কইছেই পুরান কথা মনে করাইলে আর ওষুধ খাওয়াইলে গোলামের বুদ্ধি ফিররা আইবেই আইবে, আর গোলামের স্মৃতি ফিররা আইলেই শুরু হইবে আসল বদলা। তো মোগো দেশের ভাই বেড়াদারেরা, হগল কিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার দুপুরে একেরে খাপে খাপ টাইমে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে এই 13 নম্বর ধামাকা পর্ব দেখতে পাইবেন। আর অতি তাড়াতাড়ি সপ্তাহে 3 দিন হরিয়া নাটক দেখতে চাইলে মোদের চ্যানেলটা সাবস্ক্রাইব হরিয়া লগে থাইকেন। আজকের মতো এই জায়গায় লম্বা ভিডিও শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক ঠাইনা দিয়েন।
ধন্যবাদ হগলেরে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, চলুন এবার আপনাদের একটি সাকসেসফুল বিজনেসের গল্প শোনাই। এই গল্পটি এমন একজন মানুষের যিনি প্রমাণ করেছেন যে তীব্র ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে একদম শূন্য থেকে কিভাবে একটি বিশাল বিজনেস দাঁড় করানো যায়। আশা করি আজকের এই বাস্তবধর্মী গল্পটি আপনাদের জীবনকে বদলে দেওয়ার মতো একটি বড় মোটিভেশন দেবে এবং আপনাদের মনের ভেতরে লুকিয়ে থাকা উদ্যোক্তাকে জাগিয়ে তুলবে। গল্পের মূল চরিত্রের নাম আসিফ। আজ থেকে মাত্র কয়েক বছর আগেও আসিফের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান আসিফ পড়াশোনা শেষ করে যখন হুন্নে হয়ে চাকরি খুঁজছিলেন, তখন চারপাশের পরিস্থিতি তাকে শুধু হতাশায় দিচ্ছিল। কোনো বড় ব্যবসা শুরু করবেন তেমন মূলধন বা টাকা পয়সাও তার পকেটে ছিল না। প্রতিদিনের ছোটখাটো খরচ চালাতেই তাকে হিমশিম খেতে হতো। কিন্তু আসিফের চোখে ছিল বড় কিছু করার স্বপ্ন এবং মনে ছিল অসম্ভব এক জেদ। তিনি জানতেন শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে জীবন কখনো বদলাবে না। একদিন আসিফের পরিচয় হয় একটি বেসরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব রহমানের সাথে। আসিফের সততা, কথা বলার ধরন এবং নতুন কিছু করার প্রবল আগ্রহ দেখে জনাব রহমান খুবই মুগ্ধ হন। তিনি আসিফকে ডেকে বললেন, আসিফ, তোমার মধ্যে সম্ভাবনা আছে, টাকা নেই বলে কেন দমে যাচ্ছ? বর্তমান যুগে সরকার এবং বিভিন্ন ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন কিংবা সহজ শর্তে স্টার্টআপ লোন দিচ্ছে। তুমি একটি বাস্তবসম্মত বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো, আমি তোমাকে গাইড করব। জনাব রহমানের এই কথাটি আসিফের মাথায় বিদ্যুতের মতো কাজ করল। তিনি বুঝতে পারলেন ব্যবসা শুরু করার জন্য নিজের পকেটে কোটি টাকা থাকার প্রয়োজন নেই, প্রয়োজন একটি নিখুঁত আইডিয়া এবং সঠিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহার। আসিফ দিনরাত এক করে আধুনিক মৎস্য চাষ এবং জৈব সার উৎপাদনের উপর একটি চমৎকার ও লাভজনক বিজনেস প্রজেক্ট প্রোফাইল তৈরি করলেন। জনাব রহমানের সঠিক নির্দেশনায় আসিফ একটি স্বনামধন্য ব্যাংকে লোনের জন্য আবেদন করলেন। ব্যাংকের কর্মকর্তারা যখন দেখলেন আসিফের আইডিয়াটি খুবই আধুনিক, বাস্তবসম্মত এবং এর ভবিষ্যৎ বাজার অত্যন্ত সম্ভাবনাময়, তখন তারা আসিফের নামে একটি বড় অঙ্কের বিজনেস লোন অনুমোদন করেন। টাকা হাতে পাওয়ার পর আসিফ কিন্তু বিলাসিতা বা অলসতায় একটি মুহূর্তেও নষ্ট করেননি। তিনি জানতেন ব্যাংকের এই লোনটি তার জন্য একটি বিশাল সুযোগ এবং একই সাথে বড় একটি দায়িত্ব। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে জমি লিজ নিয়ে উন্নত প্রযুক্তির ফিশারি বা মৎস্য খামার গড়ে তোলেন। প্রথম দিকে অনেক বাধা এসেছে, অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে, কিন্তু আসিফ কখনো হাল ছাড়েননি। তিনি নিজে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খামারে খাটতেন এবং ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রতিটি টাকার হিসেব পাই পাই করে রাখতেন। কঠোর পরিশ্রম আর সততার ফল পেতে আসিফের বেশি দিন সময় লাগেনি। প্রথম বছরেই তার খামারের মাছ বাজারে ব্যাপক সাড়া ফেলে। লাভ্যাংশের টাকা দিয়ে আসিফ শুধু ব্যাংকের কিস্তিই সময় মতো পরিশোধ করেননি, বরং ব্যবসার পরিধি আরও বাড়িয়ে নেন। আজ আসিফ আর সেই বেকার বা দরিদ্র যুবক নন, তিনি এখন দেশের একজন প্রথম সারির সফল এবং নামকরা তরুণ শিল্পপতি। তার এই প্রজেক্টে আজ শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। যে যুবকটি একসময় নিজের পকেট খরচের জন্য চিন্তিত থাকতেন, তিনি আজ প্রতি বছর সরকারকে লাখ লাখ টাকা ট্যাক্স দিচ্ছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বন্ধুরা, আসিফের এই গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে ব্যবসা শুরু করার জন্য পকেটে বিপুল অর্থ থাকার কোনো প্রয়োজন নেই। আপনার যদি একটি ইউনিক আইডিয়া থাকে, কাজ করার মানসিকতা থাকে, তবে মূলধনের অভাব দূর করার জন্য ব্যাংক লোন বা সরকারি অনুদানের মতো অসংখ্য বৈধ রাস্তা খোলা রয়েছে। ব্যাংকের ঋণ কোনো বোঝা নয়, যদি আপনি সেটিকে সঠিক পরিকল্পনায় ব্যবসায় খাটানোর সাহস রাখতে পারেন। তাই টাকা নেই বলে নিজের স্বপ্নকে কবর না দিয়ে আজই একটি সঠিক বিজনেস প্ল্যান তৈরি করুন এবং সাহসের সাথে এগিয়ে যান। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের শুরুটা কিন্তু একটা ছোট্ট সিদ্ধান্ত থেকেই হয়।